গুড মর্নিং, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালোই আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে সব কাজকর্ম সেরে চলে আসলাম রান্নাঘরে, কারণ সকালে টিফিনও বানানো হবে আর ওর বাবার টিফিনও বানানো হবে, সবই হবে। আর এদিকে দুপুরের রান্নাটাও দেখি কতটুকু করতে পারি, সব একসাথেই যদি করে রাখতে পারি তো খুবই ভালো। আর এদিকে পিঠা বানিয়েছে আর আমার ছেলে বারবার ঘুরে ঘুরে আসছে পিঠা খেতে। তো কালকে রাত্রে কিছু সবজি ছিল, মাছের ঝোল আর লাউ ঘন্ট, আর সকালে করেছি ডাল, লাউয়ের চুচা আর সিম বটি, আর এদিকে করেছি পালং শাক। তো একদিকে নিরামিষ একদিকে আমিষ করতে একটু ঝামেলা হয় বলে রাত্রে একটু আমিষ করে রাখি। তো এদিকে আমার রান্নাঘর পরিষ্কার শেষ, আর ওর পিসিকে বললাম যে আমি ঘরটা মুছে দিই, তুই পূজাটা সেরে নে। তো ওর পিসি পূজা দিতে বসছে। তো রাত্রেবেলায় কি করলাম, ওর পিসি বললো যে কলি পিঠা খাবো। তো আমি বললাম ঠিক আছে। তো মুইটা বানিয়ে রেখেছিলাম দুপুরেই, তো ওটাকে কলে পিঠা আমিও বানিয়েছি, এটা আমি বানিয়েছি। আর এদিকে বানিয়েছে ওর পিসি। তো এদিকে আমি জল গরম বসিয়ে দিয়েছি, আর এদিকে আমার ভাত ছাকার যে ছাকনার ছিল, তো ওইটাই আমি দিয়ে দিয়েছি। আর ন্যাকড়া ট্যাকড়া বাঁধিনি, ওটাতেই সুন্দর হয়ে গেছে। তো ওইটাতে দিয়ে দিয়েছি। 3বার মতো হবে করতে, কারণ কি অনেকগুলো হয়েছে। কিছুটা সিদ্ধ করবো আর কিছুটা ভাজি করব। তো আগে সিদ্ধটা বসিয়ে দিলাম। আর বাবা সিদ্ধ খাবে আর ঠাকুমা সিদ্ধ খাবে, আর এদিকে আমি আমার ছেলে আর ওর পিসি ওরা খাবো ভাজিটা। তো এটা পরে করব। তো আরেকটু ছিল বলে বললাম যে তো কিছু নেই, তো আমি চষি বানিয়ে নিই। তো আমি বসে বসে চষি বানাচ্ছিলাম, যে অনেক দিন হয়েছে গেছে চষি খাইনি। তো একটু চষি বানিয়ে নিই। তো আর পিসি বললো তুমি বানাও, আমি যাই এখান থেকে, আমি পারবো না করতে, আমি পারি না এটা করতে। তা আমি বললাম আমিও পারি না, তো ট্রাই করছি, দেখি কিরকম হয়। তো রাত্রে আবার ফরমাইশ করলো যে আলুর দম খাবো। তো আলুর দম বসিয়েছি আমি, আর ওর বাবা এদিকে আসছে পিঠা নিতে, আর বলছে আলুর দমটা তাড়াতাড়ি করো, খিদে পেয়েছে। আমি বললাম তো রান্নাঘর থেকে যাও, তাহলে তো তাড়াতাড়ি হবে। তোমরা ছেলে আর বাবা ঘুরে ঘুরে রান্না করে যাচ্ছ, আর এদিকে আমার ডিস্টার্ব হচ্ছে। তারপর ওদিকে আমি রান্নাও করছিলাম আর এদিকে চষিও করছিলাম। তো চষির আরেকটু এসে বাকি ছিল। তো এদিকে ওর পিসি এসে বললো যে এতটুকু করতে হবে না, তুমি এতটুকু মাকে দিয়ে দাও, গাব বিচি বানিয়ে দেবে না দাদার জন্য। তা আমি বললাম ঠিক আছে, তো মাকে দিয়ে দেই অতটুকু, মা বানিয়ে নেবে গাব বিচি। তো মাকে থালে করে নিয়ে দিয়ে আসছিলাম আমি গাব বিচি বানানোর জন্য। আর এদিকে এতটুকুই আমি বানাতে পেরেছি, কারণ কি অনেক টাইম লাগে, আমি পারি না। আর এদিকে শাশুড়ি মা গাব বিচি বানিয়েছে। তো এগুলো কালকে রান্না করব, আজকে আর না। তো খাওয়া দাওয়া করে আমরা চলে আসলাম বিছানাতে। ওর বাবা গেছে ওর পিসিকে আর ওর দাদাকে ওই বাড়িতে দিতে। তো আমরা বললাম যে বাবা আসতে আসতে আমরা একটু কথা বলে নিই। ও বললো যে না, আমি বলবো না কথা, তুমি বলো। তো আমি কমেন্টে করতে করতেই গেল। তো ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, কমেন্টে জানিও। গুড নাইট।